ফ্রান্সের দক্ষিণে কোট ড্যাজুর উপকূল। এখান থেকেই প্রথম সফরে পাড়ি দিল বরিস হেরমানের গবেষণা করার পালতোলা নৌকা মালয়েশিয়া এক্সপ্লোরার। নৌকায় অভিযানের বিশেষ পোশাকে হাজির হলেন স্বয়ং অধিনায়ক অর্থাৎ স্কিপার। নিজেরাই নিজেদের কাজের পোশাক বানাচ্ছি। এইখানে সেই সব দেশের পতাকা লাগানো যেখানে অভিযানের প্রথম বছরে আমাদের যাওয়ার পরিকল্পনা আছে। মোটর চালিত বিলাসবহুল ইয়টের সারি পেরিয়ে এগোয় এই পালতোলা নৌকা। এই বৈচিত্র্যময় নৌবহর দেখতে বরিসের ভীষণ ভালো লাগে। এই ইয়ট ক্লাবটি তার নৌচালন দল বা সেলিং টিমের প্রতিষ্ঠাতা অংশীদার। আজ এখানেই নৌকাটার নামকরণ হবে। অবশেষে জোরে আঘাত করতেই বোতলটি ভাঙে এবং শ্যাম্পেন গড়িয়ে পড়ে নৌকার গায়ে। নৌকাটির গডমাদার মার্কিন যুক্তরাষ্ট্রের 89 বছর বয়সী সিলভিয়া আর্ল। তিনি সমুদ্র গবেষণার অন্যতম অগ্রদূত। আমরা জানি যে আমরা সমস্যায় আছি, সমুদ্রও বিপদে আছে। আমার জীবদ্দশাতেই সমুদ্র থেকে প্রায় অর্ধেক প্রাণ শুষে নেওয়া হয়েছে। একদমই ভালো খবর না এটা। তবে ভালো দিক একটাই যে আমরা এটা জানি এবং পরিমাপ করতে পারি। এই নতুন গবেষণা নৌকাটি শ্রম ও আবেগ দিয়ে তৈরি, যাকে বলে লেবার অফ লাভ। ২৬ মিটার দীর্ঘ নৌকার কাঠামো অ্যালুমিনিয়ামের। নৌকার পেছনের অংশটা পুরোপুরি খোলা যায় বলে একটা বড় লোডিং প্ল্যাটফর্ম পাওয়া যায়। এই ইয়টে ৩ জন ক্রু মেম্বার ও ৮ জন বিজ্ঞানী থাকতে পারবেন। এটা সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে অভিযানের জন্য প্রস্তুত, এমনকি মেরু অঞ্চলেও। এটি হচ্ছে নেভিগেশন টেবিল। এখানে রেডার, ইনফ্রারেড এবং ইলেকট্রনিক চার্ট রয়েছে। আর ঠিক এখানে এই স্ক্রিনটা বিজ্ঞানীদের কাজের জন্য। আমার পেছনে 2টি বড় ক্যাবিন আছে, এক একটাতে 3 জন করে থাকতে পারবে। ক্যাবিনগুলোর নিজস্ব শাওয়ার ও টয়লেটও রয়েছে, যাতে এখানে একসঙ্গে আরাম করে থাকতে পারি। এই নৌকাটা আমরা সেকেন্ড হ্যান্ড কিনেছি, বয়স 20 বছর। কিন্তু আমাদের টিম এটিকে ভবিষ্যতের অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত করে তুলেছে। জার্মানির আলফ্রেড ওয়েগেনার ইনস্টিটিউটের ফরাসি গবেষক লেয়া অলিভিয়ের এই নৌকার প্রথম বিজ্ঞানী। তিনি নৌকার পরিমাপ কেন্দ্রে তথ্য পর্যবেক্ষণ করছেন। এই স্টেশনটি নিয়মিতভাবে সমুদ্র জলের তাপমাত্রা, লবণের পরিমাণ ও কার্বন ডাইঅক্সাইডের মাত্রা রেকর্ড করে। আমি কার্বন ডাই অক্সাইড বিশেষজ্ঞ। লক্ষ্য করছি যে এর পরিমাপ ক্ষণে ক্ষণে বদলে গিয়ে মাত্রা ক্রমেই বেড়ে যাচ্ছে। আমার ভয় আমার যন্ত্রটা ঠিকমতো কাজ করছে না, কিন্তু পরে বুঝতে পারি সমস্যা যন্ত্রে নয়, আমরাই বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়াচ্ছি, আর তার প্রভাব সমুদ্রেও দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র আমাদের ধারণার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অলিভিয়ের নৌকাটির প্রথম বড় বৈজ্ঞানিক অভিযানের পরিকল্পনা করছেন। তার বিশ্বাস, ভবিষ্যতের সমুদ্র গবেষণায় পালতোলা নৌকার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এই ধরনের নৌকা উপকূলের খুব কাছাকাছি যেতে পারে, হিমশৈলের কাছেও যাওয়া সম্ভব। আর আমরা যেহেতু জলবায়ু বিজ্ঞানী, আমাদের নিজেদের কার্বন ফুটপ্রিন্ট কমানোটাও জরুরি। পালতোলা নৌকা ব্যবহার করলে কম কার্বন খরচ করে গবেষণা করা যায়। হেরমান ইতিমধ্যেই বহু নামী সামুদ্রিক গবেষণা প্রতিষ্ঠানকে অভিযানের অংশীদার হিসেবে যুক্ত করেছেন। গবেষণার খরচ তোলার জন্য অর্থ এবং স্পন্সরশিপের ব্যবস্থা করছেন। নৌকাটির প্রথম অভিযানের কেন্দ্র হবে দক্ষিণ মহাসাগর ও অ্যান্টার্কটিকা। তবে তার আগে নৌকার ক্রু জলবায়ু সুরক্ষা নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য নৌকাটি ব্যবহার করতে চান। মনাকোর ঝলমলে বন্দর ছেড়ে তারা রওনা দিলেন প্রথম অভিযানে। লক্ষ্য একটাই, জলবায়ু রক্ষা।